জায়গায় খাসিরুন আছে, ক্ষতিগ্রস্তের কথা ইঙ্গিত করেছেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষদেরকে কি দিবেন? 7 শ্রেণীর মানুষদেরকে জান্নাতের আরশের নিচে ছায়া দান করবেন। এই হাদিস বলে আমি কথা শেষ করব। যারা চলে যাচ্ছেন, আমার মনে হয় ওয়াদা বরখলাফ হচ্ছে। কাজ করার পর যদি মজুরি না নেয়, ওর মতো বোকা আল্লাহর জমিনে কেউ নাই। সে তো বাড়িতে ঝগড়া লাগে দিদির সাথে বা সন্তানাদির সাথে, কাজ করছে, বাজার নিয়ে গেলে ঝগড়া লাগবে না, থেকে লাগবে, দোষ দিবে যা পয়সা দেয়নি, লাগাই পাইনি, ও যে থাকে নাই, তালাশ করে নাই, তার গাফিলতি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলাম, মোনাজাত করলাম না, এর মতো বোকার চালাক কেউ হতে পারলাম না, আল্লাহ ভালো জানে। তো 1 নম্বরে যারা ছায়া পাবেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশা হবে। আল্লাহ জানে বর্তমান জামানায় কারা ন্যায় পরায়ণ বাদশা হইতেছে। কথা না বললেও নয়, সমস্ত হুজুরা আমরা আশা করছিলাম ইমাম মুয়াজ্জিন সবাই সরকারি ভাতা হবে, কিন্তু আমাদের আমলের ঘাটতি। দেশে যদি সেই পরিমাণ মাল থাকতো সবাই পাইত, কিন্তু আজকে সবাই কি পায়? ভাতা হয়, টাকা হয়, ইমাম মুয়াজ্জিনের ভাতা অধিকাংশ মসজিদের মধ্যে সমস্যা। ওই হুজুর গরিব জামালা মালিক, ওকে 100 শতক মাটি দাও, বিক্রি করলে কিনবে, বর্গা দাও, ভাড়া নেবে, সাদা দাও, হুজুর সমস্যা, রোগ বাড়ায়। তোরা আজীবন সমস্যা থাকবে, মনে রাখিস। 5 বেলা মসজিদে আযান দেই, আমরা নামাজ পড়াই, শুক্রবারে জুমা পড়াই, তোমরা মরে গেলে আমরা জানাজার করি, সমস্ত মাসাইলের সমস্যা আমরা ওলামায়ে কেরাম দেই, কিন্তু তোমরা আমাদের মুজরি দেওয়ার বেলা গাফলতি। তেলের দাম 220 টাকা, বর্তমান মনে হয় 10 টাকা সয়াবিন তেল। ওলামায়ে কেরাম তো কম দেয় না, কম দেয়। মনে দুঃখ লাগে, যত মসজিদের কমিটির সদস্য আছো, আল্লাহর আদালতে তোদেরকে কালকে জবাবদিহি করা লাগবে। ইমাম মুয়াজ্জিন যদি বেতন দিতে না, তুমি সরকারি নিছে কি জন্য? হ্যাকাম দেখাও, আমি মসজিদের সরদার, কেশিয়ার, সদস্য, সেদিন বাই করে তোদেরকে ডান্ডা দিয়া। নিজের কাজের বেলায় ঠিক, মুয়াজ্জিন ইমামের বেতন দেওয়ার বেলায় 19 গাদ্দার কথা কারবা। আমাকে ভালো না বাসা অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। হুজুররা টাকা দিয়ে ইমামতি করবে কেন? টাকা দিয়ে তো লেখাপড়া করছে। ইমামুন আদিলুন, আমরা হলো মসজিদের ইমাম, নেতা। আমরা যদি আপনাদেরকে হক কথা বলে না দেই, হক ভাবে শিখিয়া না দেই, কার কাছে কত সমস্ত কথাবার্তা তুমি পাইবা? সব জায়গায় কাজে লাগাও, আমাদেরকে দেওয়ার বেলা সংকীর্ণতা দেখাও। ইমামুন আদিলুন, ওয়াদা দিয়েছ সমস্ত মসজিদের বেতন সরকারি করব, দিলা তুমি একটা করে। একজন মরবি খাবে আর বাকিগুলা মরবে চুরি করবে? হ্যাঁ, খাইলে সবাই খাবে, না খাইলে কেউ খাবে না। সবাই এক চাদরের মধ্যে আবদ্ধ থাকবো, খুশি থাকবো। কাউকে খুশি করলাম, কাউকে বাজার করলাম, তা হলো না, খুশি হলো না। তোমরা আমাদেরকে ধোঁকা দিচ্ছ। আল্লাহর আদালতে এদি হও,
ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে তার জিন্দেগি কাটিয়ে দেয়, আল্লাহর ইবাদতে সে মশগুল থাকে। প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো দিন মজুরি কাজ করি, তোমাকে বাধা দেয় নাই? কাজের বেলা কাজ করো, আল্লাহকে স্মরণ করার বেলা তুমি আল্লাহকে স্মরণ করো। এটাই হলো ওয়াসাবুন নাশা। সারসংক্ষেপ কথা বলতেছি, যুবক তুমি আল্লাহকে ভুলো না। অন্য হাদিসের মধ্যে আছে, যৌবন কালে তোমার যদি ইবাদত ঠিক থাকে, বৃদ্ধ কালে তোমার যদি ভুল হয়ে যায়, আল্লাহ বলেন ফেরেশতাকে লেখো সে যৌবন কালে আমাকে ভুলে নাই। অর্থাৎ বৃদ্ধ কালে তার ভুল হতেই পারে, তার ভুলটাকে আমি ভুল মনে করছি না, সে যে অবস্থায় স্মরণ করছে এটাই হলাম আমি খুশি। বলি সুবহানাল্লাহ। তাহলে যুবকের দাম নাই? তোমরা ঘুমিয়ে থাকো কেন? কেসিও খাও কেন? ইয়াবা খাও কেন? ফেন্সিডিল খাও কেন? পিতা মাতাকে অবাধ্য করে তোমরা অপচয় সন্তান মাল খরচ করো কেন? আজ থেকে আরো করবা, করবা। হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। এখানে কোন জায়গায় আছো তুমি? আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি যদি হাত তুলে না দেখাও, সেদিন তোমাকে ধরা খাবে। ইনশাআল্লাহ কোনো পরোয়া থাকবে না, সেই দিন তোমার পরিচয় হবে। কেন? তোমার সামনে কি কোনো ওলামায়ে কেরাম আসে নাই? তোমাকে হক কথা বলে নাই, স্মরণ করে দেয় নাই? হাদিসে সূরা মুলক খুলে দেবে, শেষে এই কথা আছে। আশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা ফারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি যে মসজিদে আসে, এক ওয়াক্ত নামাজ পড়লো, মসজিদ থেকে বের হওয়ার পরে বাকি যা রবক্তি সে আসবে, তার কলবটা মসজিদের মধ্যে লটকা থাকে। ইদা ফারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, যে আবার সে কখন এসে ফিরে যাবে এ পর্যন্ত সে ওয়েটিং এ থাকে, চিন্তা করে ফিকির করে কখনোই ওয়াক্তের নামাজে যাব। কিন্তু আজকে কিছু মুসাল্লি আছে মসজিদে কেন ময়লা, ইমাম সাহেব আসতে কেন দেরি, বলে না? এই কাকে ধমক দাও? সমস্যা আছে। খবরদার ওলামায়ে কেরামকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবে না, ইমাম মসজিদ মুয়াজ্জিনদেরকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবে না। বিশ্বাস না হলে দলিল খুলে দেবে, সব পাইবে, আমি বানিয়ে বলতেছি না। আচ্ছা, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে আসলো আল্লাহকে স্মরণ করার জন্য, সে নেকি কামাই করলো। আর যে মসজিদে অন্য নিয়তে আসবে, আসে চিল্লা পাকড়া করবে, তাওয়াজুর সঙ্গে কথাবার্তা বলবে, ইবাদত করবে না, তার গুনাহ হলো। মান আতাল মসজিদ লিশাইইন ফাহুয়া হাজ্জুহু। যে নিয়তে আসবে সে সেই নিয়তে পারবে মসজিদে। হাদিস। 4 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি 2 জন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়। ওই বন্ধু, ওই দোস্ত, ওই সহপাঠী যারা আল্লাহর জন্য একত্রিত হয়, ইজতামা ফিল্লাহি ওয়া তাফাররাকা আলাইহি। আবার যখন পৃথক হয়, বন্ধু কথার মধ্যে ভুল হলে মাফ করে দিও, বাসে থেকে কালকে দেখা হবে। নিজের ব্যক্তিগত আলোচনা করলো, দ্বীনের আলোচনা করলো, আল্লাহর জন্য একত্রিত হইল, আবার আল্লাহর জন্য পৃথক হইল। এখন তো কতগুলা ব্যক্তি আছে, ওই খাতির লাগা আমার বন্ধু তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদের সাথে খাতির না গেলে আমার উপরে কাজ হবে, ঠিক আছে না? এই নিয়তে তারা বন্ধুত্ব করবে, এদের বন্ধুত্ব কোনোদিনও টেকবে না, টেকবে না, টেকবে না। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है,
देखने में कुछ नमा है वो मगर कुछ भी नहीं। বড়দের কথা কবিতে কাগজের ফুলের মধ্যে যখন ঘেরান থাকে না, ওই স্বার্থ নবীর জন্য বন্ধুত্ব যারা করে এদের কোনোদিনও বন্ধুত্ব টিকবে না। কারণ কাগজের ফুলে যেমন ঘেরান থাকে না, স্বার্থওয়ালা বন্ধুর মধ্যে কোনোদিন মিল মহব্বত থাকবে না, থাকবে না, বরঞ্চ ক্ষতি করে ধান্দা করবে। তারপরে হলো ورجل ذكر الله خاليا ففاضت عينه। ওই ব্যক্তি যারা নীরবে নির্জলায় ইবাদত করার পর আইনা তার চক্ষু দিয়ে অশ্রু বহে। আল্লাহ, দুনিয়াতে আমি যে পাপ করেছি, আমার পাপের খবর আমার বাপ জানে না, আমার মাও জানে না, আমার ভাই জানে না, আমার সন্তানাদি জানে না, বন্ধু বান্ধব জানে না, আমার ওস্তাদগণ জানে না, মুরব্বীরা জানে না। আল্লাহ, তোমার ভয়ে আমি কাটতেছি, জাহান্নামের ভয় কাটতেছি, তোমাকে রাজি খুশি করার ভয় কাটতেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করো, জাতিকে মাফ করো, আমার মতো হেদায়েত দাও, আমার মতো বুঝ দাও, যারা পড়ে তাদেরকে মাফ করে দাও। এই ভয়ে যারা কাঁদবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, আরো ছায়া দান করবেন। ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পাইবে তাহা অতি নিকট কাছে। এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে বলে বলে, কারুর হাঁটু কারুর মাজা ডুববে ঘামের জলে। হাবু ডুবু খাইবে বলে ডুববে কারুর কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। বলি সুবহানাল্লাহ। বাংলা কথাগুলো বুঝছেন আপনারা তো? ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ তাকে কি আরশের নিচে ছায়া দান করবে। এরপরে মজার কথা আসতেছে। ورجل ذات امرأة حسب وجمال فقال إني أخاف الله। ওই যুবক জাতু হাসাবি ওয়া জামালিন, এখানে মহিলার কথা বলেছে। ওই যুবক আর ওই যুবতী যখন সময় পায় উভয় উভয়কে ডাকে, ভাই বন্ধু চলো আজকে পার্কে যাই, বলে না? আরে হ্যাঁ না বলো না কেন? বলে না? বিশ্বাস নাইলে যত বাংলাদেশের যত পার্ক আছে, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যত জাদুঘর আছে, যাইয়া সফর করে দেখবেন কত মগার মগি ঘুরতেছে, সিঁড়ি সিঁড়ে বসে গল্প করতেছে। আল্লাহ জানে এটা স্বামী স্ত্রী না আর কাহো, আল্লাহ মালুম। ও আমার মা বোন, মন খারাপ করবেন না। যখন বাড়ি ফাঁকা পায়, ভাই বন্ধু আজকে আসো, বাড়ি কাও নাই। বাবা কয়, ও তোমার না বলছিলাম অমুক দিন আমার বাড়ি ফাঁকা হোক, তুমি একটু আসো না, বলে না? জাতু হাসাবিন ওয়া জামালিন, ওই রমণী সুন্দরী অথবা যুবক উভয় উভয়কে ডাকে। ডাকার পরে যদি মিলামিশা একখানে হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন কোন যুবক আর যুবতী একত্রিত হয়, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, আরবিতে সালাসা মানে তিন। বিরক্ত হবে না, শেষের দিক আর অল্প কয়েকদিন লাগবে, কথা শেষ। তো যখন কোন যুবক আর যুবতী একত্রিত হয়,
সালিসুহুমা শাইতান, তখন তাদের মধ্যে আর একজন বড় বন্ধু বাড়িয়ে যায়। তখন তাদের ভিতরে যে কি অবস্থা হয়, বন্ধু দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি কথা শেষ করে চলে যাই। কেন? বাসায় চলে যেতে হবে, ফাঁকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকলকে হেদায়েত দান করে বলে আমিন। ও ভাইরা, আপনার ইতিহাস শুনেছেন, ওই তিনজন ব্যক্তি যখন গুহার মধ্যে পড়ে গিয়েছিল, তার ভিতরে এক যুবক বলেছিল, আল্লাহ, আমার স্বাস্থ্য বোন আমাকে শর্ত দিয়েছিল, তার শর্ত আমি পূরণ করেছি, কিন্তু যখন আমি ওই কাজে গিয়েছি, আমার বলেছিল, ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তখন এই কথা শোনার পর আমি চলে আসছি, আমি আর তার সাথে কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহ, এটা যদি আমার ভালো নেক আমল হয়ে থাকে, এই ওসিলায় বিপদ থেকে আমাকে মুক্তি দান করো, উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথর সেরে গেছে। তিনজন ব্যক্তির কথা, তার ভিতরে উনি একজন। সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, ওই যুবক বলছে, ফাকাল ইন্না খাফুল্লাহ, ছেলে বলক নেই, ফাকাল ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অবৈধভাবে তোমার সাথে দেখা করার আমার সময় নেই। তাহলে তুমি আরো নিচে ছায়া পাইবা। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। ওই যুবক অর্থাৎ ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহকে রাজি খুশি করে, সে এমন ভাবে দান করে যে ডান হাত দিল তার বাম হাত পর্যন্ত জানে না। এখন কথা যে হুজুর হাদিসে তো বলছে কথা, কিন্তু আমার নাম কেন মাইতি বলছে, ভাই এটা একটু বলাও যায় যাচ্ছে। কেমন? আপনার দানের অ্যামাউন্টটা যদি শুনে অন্য ব্যক্তি শোনা দ্বারা আরো 500 টাকা দিতে পারে, এজন্যই বলার দ্বারা কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এমন জায়গায় যেমন আজকে মাহফিলে যিনি 50 টাকা দিয়েছেন, নাম বলছেন, কোনো অসুবিধা নাই, ওনার দ্বারা আরো একজন যদি 1000 টাকা দিতে, তখন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে বলতে, আল্লাহ আমার দানের ভিতরে যেন কিবির না আসে। যারাই দান করছে, আল্লাহ আমার দানের যেন কিবির না আসে। এটা হাদিসে একটু তাকওয়ার কথা বুঝাইছেন এই ক্ষেত্রে। কিন্তু ওলামায়ে কেরাম ঠোকাকে আমরা বলেন, নাম বলাও জায়েজ আছে, কিন্তু বলার দ্বারা যদি আর এক ব্যক্তি উৎসাহ দিনের কাজে যেন বাড়িয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু নিজের ভিতরে তাকওয়া ইখতিয়ার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 7 ব্যক্তির কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সূরা মুনাফিকুন থেকে যে কথা বলছি, মাল আর সন্তান আদি। মাল থাকলে সৎ কাজে ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকের পিতা মাতার সন্তান। আমার আখলাকের দ্বারা যেন ইহকাল পরকালে অশান্তি না হয়, মুক্তির যেন পথ হয়, ওসিলা হয়, এটা আমরা সকলেই খেয়াল রাখবো, সর্ব অবস্থায় খেয়াল রাখবো। আমি সকলের কম বেশি নামক এলাকার সন্তান, দোয়া রাখবেন। আপনারাও আপনাদের সন্তানকে দিন শিখাবেন, মরে গেলে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। কেউ প্রশ্ন করে, হুজুর দিতে বেতন? ভাই, বেতনের কোনো দরকার নাই, টাকার কোনো দরকার নাই। আল্লাহ কিভাবে দেবেন আল্লাহু আলাম। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমি বললাম, কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে। বর্তমান সমাজের মানুষ ওলামায়ে কেরামকে কিভাবে টাকাচ্ছেন, হাদিসে আছে। হাসরের মাঠেও নবীগণের পরে ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের কোনো সাথী সুপারিশ করবে না। বললে ওলামায়ে কেরাম করবে, ওলামায়ে কেরামকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবেন, হাদিসে আছে। কতদূর বলার সময় নাই। আমি যতটুকু আলোচনা করেছি, আমার বলার ভিতরে ভুল ত্রুটি আমাকে এলাকা হিসেবে পার্সোনালি বলবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন হব। আমিও আপনাদের জন্য দোয়া করি, যখন ভুল বিরাদি দেখতে পাবো হিকমতে বলে দেবো, রাগ করবেন না। আমল করেন বা না করেন, মরে গেলে
সবাই সবার জন্য বেজনা খায়ের ও মঙ্গলের জন্য দোয়া করব। যারা আসছেন ওলামায়ে কেরাম, মুসাফির মানুষ, উনি দোয়া করবেন। আমরা মনোযোগ সহকারে উপস্থিত হব, সকলের জন্য দোয়া করব। আল্লাহ জানে সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে নিরাপত্তা শান্তির মধ্যে চলাফেরা করার তৌফিক দান করেন সকালবেলা। আমিন। দেশে এখন যে পরিমাণ দুর্ভিক্ষ শুরু হয়েছে আপনারা টের পাচ্ছেন না? চাক্ষুষ দুর্ভিক্ষ যেরকম তেল, এক তো খাওয়ার তেলের দাম বাড়ছে, আর এক তো চলার তেল হিসাবে পড়ে গেছে। সামনে কি হবে? আল্লাহ যেন আমাদের জীবনগুলো চলার আসান করে দেন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।